মানুষ এমন একটা জাতি যে সব সময় স্বাধীনভাবে বাঁচতে চায়। কখনো কোনোভাবে কারো গোলামি কিংবা দাসত্ব মেনে নিতে চায় না, কিন্তু কখনো কখনো ইচ্ছা কিংবা অনিচ্ছায় মানুষ অন্যের আদেশ উপদেশ মানতে বাধ্য হয়। এবার আসি আপনার প্রশ্নে, কীভাবে ক্ষমতাবান ব্যক্তি হওয়া যায়? মানুষকে কিভাবে আদেশ মানাতে বাধ্য করা যায়? ক্ষমতাবান ব্যক্তি হতে গেলে সবার প্রথমে আপনাকে সামর্থ্যবান হতে হবে। শুধু টাকা থাকলেই হবে না, মানুষের উপর প্রভাব বিস্তার করার কৌশলগুলো আপনার জানা থাকতে হবে। এক কথায় মাছ বুঝে মাছের খাবার পানিতে ফেলতে হবে। আপনি যে মাছটা ধরতে যাচ্ছেন, জানতে হবে সেই মাছটার প্রিয় খাবার কী। আপনি যখন মাছটার প্রিয় খাবার দিয়ে পানিতে বড়শি ফেলবেন, দেখবেন মাছগুলো নিজে থেকেই আপনার বড়শিতে এসে ধরা দিচ্ছে। কাউকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে তাকে তার প্রিয় জিনিসটা দিয়ে আগে খুশি করতে হবে। অর্থাৎ আপনি যদি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চান, তাহলে তার প্রিয় জিনিসটা কি সেটা আপনাকে জানতে হবে। আপনি দেখবেন একজন রাজনীতিবিদের আশেপাশে প্রচুর নেতাকর্মী থাকে, তারা তার আদেশ নিষেধ মেনে চলে। আপনি কি জানেন কেন তারা একান্ত বাধ্যগতভাবে মানুষের মতো এমন আচরণ করে? আবার একজন চাকরিজীবীকে দেখুন, তিনি কতটা নম্রভাবে সিনিয়র বসকে স্যার করতে করতে মুখে ফেনা তোলে। কেন তারা এমনটা করে? কে তাদের বাধ্য করছে এমনটা করতে? তাই গিভ অ্যান্ড টেক এখানে মুখ্য বিষয়। গত ভিডিওতে আমি আপনাদের একটি কথা বলেছিলাম, টাকা এবং ক্ষমতা এক ধরনের সৌন্দর্য, তবে তার সঠিক ব্যবহার জানতে হবে। গত ভিডিওটি যারা দেখেছেন তারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন কিভাবে টাকার সঠিক ব্যবহার করতে হয়, আর যারা দেখেননি তারা উপরের আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানবেন কিভাবে ক্ষমতাশালী ব্যক্তি হওয়া যায় এবং কিভাবে ক্ষমতার সঠিক ব্যবহার করা যায়। তাহলে চলুন মূল পয়েন্টে চলে যাওয়া যাক। নাম্বার 1, আর্থিকভাবে স্বাবলম্বী। ক্ষমতাশালী হওয়ার পূর্বশর্ত হলো প্রচুর টাকা পয়সার মালিক হওয়া। আপনি যদি আর্থিকভাবে সচ্ছল না হন, তাহলে আপনি ক্ষমতাশালী ব্যক্তি হতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। নাম্বার 2, কনভিন্স। মানুষকে নিমিষেই কনভিন্স অর্থাৎ রাজি করানোর গুণাবলী তৈরি করুন। আপনি যখন কাউকে খুব সহজেই কনভিন্স করতে পারবেন, তখন দেখবেন সে খুব সহজেই আপনার জন্য যে কোনো কাজ করে দিবে, অথবা আপনার যে কোনো আবদার সে রাখার চেষ্টা করবে। কনভিন্স করার টেকনিকগুলো জানা থাকলে আপনি খুব সহজেই একজন মানুষকে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন। নাম্বার 3, ভেবেচিন্তে কথা বলুন। কখন কোন জায়গায় কার সাথে কীভাবে কথা বলতে হবে বিষয়টি আপনাকে আয়ত্ত করতে হবে, আর সেজন্য আপনাকে অবশ্যই কোন মানুষ কী ধরনের সেটা আগে জানতে হবে। আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম কোন ধরনের মানুষ কোন স্বভাবের হয়ে থাকে। আপনারা যারা এখনও ভিডিওটি দেখেননি, আমি তাদের জন্য উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারেন। আপনি যখন কোন ধরনের মানুষ কোন স্বভাবের সেটা জেনে যাবেন, তখন আপনি তার সাথে কখন কোন কথা বলতে হবে সেটা বুঝে যাবেন। আর আপনি যখন এই দক্ষতাটি অর্জন করতে পারবেন, তখন আপনি খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। নাম্বার 4, রাজনীতি। ক্ষমতা হাতে পেতে হলে আপনাকে বড় রাজনৈতিক নেতা হতে হবে। আপনি যখন বড় রাজনৈতিক নেতা হতে পারবেন, তখন আপনি দেশের মানুষের জন্য এবং দেশের জন্য আপনার ক্ষমতার ব্যবহার করে ভালো কিছু করতে পারবেন। তবে আপনার যদি কোনো রাজনৈতিক নেতা হওয়ার ইচ্ছে না থাকে, তাও আপনাকে একজন রাজনীতিবিদের মধ্যে যে গুণাবলী থাকা দরকার সেগুলো জেনে নিতে হবে, এবং আপনাকে অবশ্যই আর্থিকভাবে অনেক শক্তিশালী হতে হবে। নাম্বার 5, ব্যক্তিত্ব। ক্ষমতাশালী হতে গেলে আপনাকে অবশ্যই প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে অবশ্যই ভেবে চিন্তে নিতে হবে, এবং প্রতিটি মানুষের সাথে কিভাবে সুসম্পর্ক গড়ে তোলা যায় সেভাবে চলতে হবে। এছাড়া নিজের ব্যক্তিত্বে যেন কোনো দাগ না লাগে সেদিকেও সতর্ক থাকতে হবে। নাম্বার 6, সবসময় উপস্থিত থাকবেন না। ক্ষমতাশালী হতে হলে কখন নিজেকে আড়াল করতে হবে আর কখন প্রকাশ্যে আসতে হবে তা আপনাকে জানতে হবে। অনেক রাজনীতিবিদ অথবা মুভি স্টারদের দেখবেন কোনো জায়গায় গেলে খুব কম সময় থাকে। এর কারণ কি? একটাই কারণ, সেটা হলো বেশি সময় থাকলে দাম পাতলা হয়ে যাবে। নাম্বার 7, সাইকোলজি। ক্ষমতাশালী হতে হলে অন্যের মনস্তত্ত্ব অর্থাৎ সাইকোলজিক্যাল বিষয়গুলো সহজে আয়ত্ত করে ফেলতে হবে। আপনি যখন অন্যের মনে কী চলছে সেই বিষয়টি বুঝতে পারবেন, তখন তাকে সেই বিষয়ে ভালো কোনো পরামর্শ দিতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রতি তার ভালো আস্থা জন্মাবে। ক্ষমতাশালী ব্যক্তি হতে গেলে আপনাকে অবশ্যই মানুষের সাইকোলজি বুঝতে হবে। নাম্বার 8, বিচক্ষণ এবং বুদ্ধিমান। ক্ষমতাশালী হতে হলে আপনাকে বিচক্ষণ এবং বুদ্ধিমান হতে হবে। আপনাকে কেউ কিছু বললে অথবা কোনো প্রশ্ন করলে তা অত্যন্ত চালাকির সাথে জবাব দিতে হবে। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো শিখতে হবে, আর আপনি প্রতিনিয়তই কিছু না কিছু শেখার চেষ্টা করুন। আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন, তত বেশি তথ্য অন্যের সাথে শেয়ার করতে পারবেন। এটি আপনাকে অন্যের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। আর কেউ আপনাকে কোনো কাজের কথা বললে হুট করে হ্যাঁ না বলে একবার ভেবে দেখুন সেই কাজটি আপনার জন্য ভালো হবে নাকি খারাপ। নাম্বার 9, দরকার থেকে কম কথা বলতে হবে। অতীতে অনেক লোক আছেন প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে বিপদে পড়েছেন।
সুতরাং কথা দরকার থেকে অনেক কম বলা ভালো। কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে কিছু বলার আগে প্রয়োজনে 2 সেকেন্ড সময় নিন এবং তারপরে জবাব দিন। মনে রাখবেন, বন্দুকের গুলি আর মুখের বুলি কখনো ফেরানো যায় না। এমন কোনো কথা বলা যাবে না যা আপনাকে দুর্বল ব্যক্তিত্বে রূপান্তরিত করবে। নাম্বার 10, কাজ দিয়ে জিতার চেষ্টা করুন, তর্কে নয়। তর্ক করে কোনো লাভ নেই। আপনি জিতে গেলেও সামনের জন মানবে না। আপনি হেরে গেলেও তো কিছু করার নেই। তাই কাজে ফোকাস করা ভালো। আপনার কাজই আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে। অযথা তর্কে জড়িয়ে কারোর সাথে সম্পর্ক নষ্ট করার কোনো দরকার নেই। কাকে আপনার কোন সময় দরকার হবে তা আপনি নিজেও জানেন না। তাই সবার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এবং নিজেকে বেশি সময় দিন। আপনি যদি এই 10টি বিষয় মেনে চলেন, তাহলে আপনি নিজেকে ক্ষমতাশালী করার পথে আরও এক ধাপে এগিয়ে যাবেন। আর মানুষ অনেক সময় ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার পর তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনি যদি কখনো ক্ষমতাশালী ব্যক্তি হতে পারেন, তাহলে অবশ্যই আপনার ক্ষমতার সঠিক ব্যবহার করে মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে আমাকে আপনার মতামত জানাবেন। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমি এই ভিডিওটির পার্ট 2 নিয়ে হাজির হব। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।